টানা 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে দেশের অধিকাংশ জায়গায়। নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি অব্যাহত আছে রবিবারও। সকালের বৃষ্টিতে রাজধানীবাসীর ভোগান্তি চরম আকার ধারণ করে। অফিসগামী সাধারণ মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীদের কষ্ট হয়েছে সবচেয়ে বেশি। তবে শিগগিরই বর্তমান বৃষ্টিস্নাত আবহাওয়ার পরিবর্তনের উল্লেখযোগ্য তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 15 সেপ্টেম্বর সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত 72 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে 16 সেপ্টেম্বর রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বৃষ্টি কিছুটা কমবে 17 সেপ্টেম্বর থেকে। ওই দিন বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায়, যার পরিমাণ 223 মিলিমিটার। একই সঙ্গে এই সময়ের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগে 33.6 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা বিভাগের যশোর জেলায় 23.6 ডিগ্রি সেলসিয়াস। ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। ভূমিধসে এরই মধ্যে প্রাণহানির ঘটনা ঘটেছে কক্সবাজারে। বৃহস্পতিবার রাতে কক্সবাজারে পৃথক পাহাড় ধসের ঘটনায় মা, 2 শিশু ও 3 ভাইয়ের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নদী বন্দরগুলোকে।